আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব থানকুনি পাতার ভর্তা রেসিপি। আশা করছি আমার আজকের এই ভর্তা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাই আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি অনেকগুলো থানকুনি পাতা নিয়েছি। এই পাতাগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি বিলাতি ধনিয়া পাতা। এগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে মাছ নিয়েছি। মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা এখানে যে কোনো ধরনের মাছ নিতে পারবেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি। এখন এগুলো খুব ভালোভাবে ভেজে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা শুকনো মরিচ। তারপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা। এগুলো আমি কেটে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি। মাছ আর শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে আমি উঠিয়ে নিব। এরপর আমি পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি থানকুনি পাতাগুলো। এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি থানকুনি পাতাগুলো কিভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে বেটে নিব। আগে থেকে ভেজে রাখা মাছগুলোর আমি কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। আমি সবকিছু খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি। তারপর এর ভিতরে দিয়ে দিয়েছি সরিষার তেল। এখানে আমি 1 চামচের মতো সরিষার তেল দিয়েছি। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় লাগছে। আর এই থানকুনি পাতার ভর্তা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আপনারা বাসায় একবার হলো এরকম মাছ দিয়ে থানকুনি পাতা ভর্তা করে দেখবেন, এতে দুর্দান্ত লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।